577 জন দেশি বিদেশি ক্রিকেটার নিয়ে সৌদি আরবের জেদ্দায় 2 দিনব্যাপী IPL 2025-এর মেগা অকশন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আসন্ন 2025 থেকে 2027 এই 3 বছরের সার্কেলের জন্য মেগা নিলাম অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI এর আয়োজনে সেখানে উপস্থিত হয়েছে 10টি দল, অর্থাৎ IPL-এ অংশগ্রহণ করা 10টি দল। সেখানে গতকাল 24শে নভেম্বর রোজ রবিবার বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হয় প্রথম দিন নিলাম অনুষ্ঠান, যেটি শেষ হয় বাংলাদেশ সময় রাত 11:30টার সময়। 7 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 7.5 ঘন্টায় এই নিলাম অনুষ্ঠানে প্রথম দিন 84 জন ইন্ডিয়ান এবং নন ইন্ডিয়ান ক্রিকেটারের নাম উঠেছে। আরও 493 জন ক্রিকেটার বাকি রয়েছে, যাদের নাম আজ সোমবার আবার শুরু হবে IPL মেগা অকশন। সেখানে 493 জনের সবার নাম উঠবে না, 1/3-1/2-এরও কম ক্রিকেটারের নাম উঠবে। তাও যে 10টি দল অংশগ্রহণ করছে তাদের সুপারিশ ক্রমেই বেশিরভাগ ক্রিকেটার নাম উঠবে, সব ক্রিকেটার নাম উঠবে না। এখন প্রথম দিনের যেই নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 84 জন ইন্ডিয়ান নন ইন্ডিয়ান ক্রিকেটারকে নিয়ে, সেখানে 84 জন ক্রিকেটারের মধ্যে 57 জন ইন্ডিয়ান ক্রিকেটার এবং 27 জন নন ইন্ডিয়ান অর্থাৎ ওভারসিজ ক্রিকেটারের নাম উঠেছে। সেখানে 27 জন বিদেশি ক্রিকেটারের মধ্যে 24 জন বিদেশি ক্রিকেটার দল পেয়েছে, 3 জন বিদেশি দল পায়নি। তার মধ্যে 2 জন আনএক্সপেক্টেড ছিল, ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো, এই 2 জন দল পায়নি। আরেকজন আফগানিস্তান ক্রিকেটার ওয়াকার সালাম খেল দল পায়নি, তবে সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকার কথা না। আর 57 জন ইন্ডিয়ান যে ক্রিকেটার এই প্রথম দিনের ড্রাফটে যাদের নাম উঠেছে নিলামে, তার মধ্যে 48 জন ক্রিকেটার দল পেয়েছে, 9 জন দল পায়নি। এখন এই 84 জন ক্রিকেটারের মধ্যে 72 জন কারা কারা দল পেয়েছে, কারা কারা দল পায়নি, সেটি আজকের ভিডিওতে ডিসকাস করব। এর মধ্যে 84 জন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক, রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে IPL এর নিলামের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক অর্থাৎ 27 কোটি রুপিতে দল পেয়েছে ঋষভ পান্টকে লখনৌ সুপার জায়ান্টস অর্থাৎ LSG দলে ভিড়িয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক উঠেছে অর্থাৎ নিলামে নাম উঠেছে সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ারকে 26 কোটি 75 লক্ষ রুপিতে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। তৃতীয় সর্বোচ্চ ভেঙ্কাতেশ আইয়ারকে 23 কোটি 75 লক্ষ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই 10 দলের এই নিলাম অনুষ্ঠানে সর্বোচ্চ 88 কোটি রুপি খরচ করেছে পাঞ্জাব কিংস। 10 জন ক্রিকেটারকে নিতে তারা সর্বোচ্চ 88 কোটি রুপি পারিশ্রমিক খরচ করেছে। তাদের যে নিলামের পার্টস সেখানে 110 কোটি 50 লক্ষ রুপি ছিল, কারণ তারা নিলামের আগে মাত্র 2 জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল, 2 জনের পেছনে তারা 9 কোটি 50 লক্ষ রুপি খরচ করেছিল। 110 কোটি 50 লক্ষ রুপি তাদের বাকি ছিল, তাই তারা ইচ্ছামতো খরচ করছে। আর সর্বনিম্ন মাত্র 4 জন ক্রিকেটারের পেছনে 18 কোটি 90 লক্ষ রুপি খরচ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই 10 দলের যে নিলাম অনুষ্ঠানের মধ্যে কারা কত রুপি খরচ করেছে সেটা তো বলবোই, তার আগে কোন কোন ক্রিকেটার দল পেয়েছে সেটা আগে বলে নিই। প্রথমত যদি নাম উঠেছে ইন্ডিয়ান পেসার আশদীপ সিং এর নাম, আশদীপ সিংকে 18 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস, তার বেস প্রাইস ছিল 2 কোটি রুপি। তারপর সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদাকে 10 কোটি 75 লক্ষ রুপিতে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স। তারপর 2 কোটি রুপিতে শ্রেয়াস আইয়ারের নাম ছিল। এখানে প্রথম সিরিয়ালে বেশিরভাগ ক্রিকেটারের নাম বেস প্রাইসে ছিল মাত্র 2 কোটি রুপি, তাকে 26 কোটি 75 লক্ষ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে ভিড়েছে পাঞ্জাব কিংস। তারপর জস বাটলার, তার বেস প্রাইস ছিল 2 কোটি রুপি, তাকে 15 কোটি 75 লক্ষ রুপিতে দলে ভিড়েছে গুজরাট টাইটান্স। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে দলে ভিড়েছে 11 কোটি 75 লক্ষ রুপিতে দিল্লি ক্যাপিটালস। তারপর ইন্ডিয়ান ক্রিকেটার উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্টকে 27 কোটি সর্বোচ্চ পারিশ্রমিকে দলে ভিড়েছে LSG। মোহাম্মদ শামির বেস প্রাইস ছিল 2 কোটি রুপি, তাকে 10 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে SRH। ডেভিড মিলারের বেস প্রাইস ছিল 1 কোটি 50 লক্ষ রুপি, তাকে 7 কোটি 50 লক্ষ রুপিতে দলে ভিড়িয়েছে LSG। যুবিন্দ্র চাহালের বেস প্রাইস ছিল 2 কোটি রুপি, তাকে 18 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। মোহাম্মদ সিরাজের বেস প্রাইস ছিল 2 কোটি রুপি, তাকে 12 কোটি 25 লক্ষ রুপিতে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স। তারপর লিয়াম লিভিংস্টন 2 কোটি রুপি তার ভিত্তিমূল্য ছিল, তাকে 8 কোটি 75 লক্ষ রুপিতে দলে ভিড়িয়েছে RCB। KL রাহুলের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, তাকে 14 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। হ্যারি ব্রুক ইংলিশ মিডল অর্ডার ব্যাটসম্যান, তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, তাকে 6 কোটি 25 লক্ষ রুপিতে দলে ভিড়েছে দিল্লি ক্যাপিটালস। ইন্ডিয়ান ওপেনার ব্যাটসম্যান দেবদূত পাডিক্কাল, সে আঞ্চল রয়ে গেছে, এখন আজকের নিলামে তার দ্বিতীয়বার নাম ওঠে কিনা দেখার বিষয়। সাউথ আফ্রিকান টপ অর্ডার ব্যাটসম্যান এডেন মাকরাম 2 কোটি রুপি তার ভিত্তিমূল্য ছিল, তাকে তার বেস প্রাইসে দলে ভিড়েছে LSG। তারপর ডেভন কর্নের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, তাকে 6 কোটি 25 লক্ষ রুপিতে দলে ভিড়েছে CSK। রাহুল ত্রিপাঠীর ভিত্তিমূল্য ছিল 75 লক্ষ রুপি, তাকে 3 কোটি 40 লক্ষ রুপিতে দলে ভিড়েছে CSK। ডেভিড ওয়ার্নার সে আনসোল থেকে গেছে, তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তারপর অস্ট্রেলিয়ান লেগ স্পিনার জ্যাক ফ্রেজার, তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, তাকে 9 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা তাকে দলে ফেরাতে RTM কার্ড ইউজ করেছে। তারপর ইন্ডিয়ান পেস বোলিং অলরাউন্ডার হার্ষর প্যাটেলের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, তাকে 8 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
তারপর অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর বেস প্রাইস ছিল 1,50,00,000 রুপি, তাকে 4 কোটি রুপিতে আরটিএম কার্ড ইউজ করে দলে ভিড়েছে চেন্নাই সুপার কিংস। রবিচন্দ্র আশ্বিনের বেস প্রাইস ছিল 2 কোটি রুপি, তাকে 9,75,00,000 রুপিতে দলে ভিড়েছে সিএসকে। ভেঙ্কটেশ আয়ারের বেস প্রাইস ছিল 2 কোটি রুপি, তাকে 23,75,00,000 রুপি খরচ করে আবারও কলকাতা নাইট রাইডার্স তাদের দলে ভিড়েছে। অস্ট্রেলিয়ান পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টোইনিস এবং অস্ট্রেলিয়ান পেস বোলিং অলরাউন্ডার অপারার মিচেল মার্শ, এই দুজনই বেস প্রাইস ছিল 2 কোটি রুপি করে। এর মধ্যে মার্কাস স্টোইনিসকে 11 কোটি রুপিতে দলে ভিড়েছে পাঞ্জাব কিংস, আর 3,40,00,000 রুপিতে মিচেল মার্শকে দলে ভিড়েছে এলএসজি অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টস। গ্ল্যান ম্যাক্সওয়েলের বেস প্রাইস ছিল 2 কোটি রুপি, তাকে 4,20,00,000 রুপি খরচ করে পাঞ্জাব কিংস তাদের দলে ভিড়েছে। কুইন্টন ডিকক সাউথ আফ্রিকান টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যানের বেস প্রাইস ছিল 2 কোটি রুপি, তাকে মাত্র 3,60,00,000 রুপিতে কেকেআর দলে পেয়ে গেছে। কেকেআর অনেক বড় একটা ক্রিকেটারকে পেয়ে গেছে যাকে সস্তায় বলা যায়, কারণ কুইন্টন ডিককের মধ্যে সে ক্যালিবার আছে, তাকে 10 কোটি রুপির উপরেও তার প্রাইস উঠতে পারত, এটা কেকেআরের লাখ বলা যায়। জনি বেরেস্টো 2 কোটি রুপিতে ভিত্তিমূল্যে সে আনসোল থেকে গেছে। তারপর ফিল সল্ট 2 কোটি রুপি বেস প্রাইস ছিল, তাকে 11,50,00,000 রুপিতে দলে ভিড়েছে আরসিবি। রহমানুল্লাহ গুরবাজ 2 কোটি ভিত্তিমূল্যে আবারও তার পুরনো দল পুরনো ঠিকানা কেকেআর আবার ফেরত গিয়েছে কলকাতা নাইট রাইডার্সে। ঈশান কিষানের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, তাকে 11,25,00,000 রুপি খরচ করে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে ভিড়িয়েছে। ইন্ডিয়ান উইকেট কিপার জিতেশ শর্মার বেস প্রাইস ছিল মাত্র 1 কোটি রুপি, তাকে 11 কোটি রুপিতে অর্থাৎ তার পারিশ্রমিকের 10 গুণ পারিশ্রমিকে তাকে দলে ভিড়িয়েছে আরসিবি। তারপর জশ হেজলউড অস্ট্রেলিয়ান পেসারের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, তাকে 12,50,00,000 রুপিতে দলে ভিড়েছে আরসিবি। প্রসিদ্ধ কৃষ্ণা ইন্ডিয়ান পেসার প্রসিদ্ধ কৃষ্ণার বেস প্রাইস ছিল 2 কোটি রুপি, তাকে 9,50,00,000 রুপিতে দলে ভিড়েছে গুজরাট টাইটান্স। আবেশ খানকে 9,75,00,000 রুপিতে দলে ভিড়েছে এলএসজি। অ্যান্ড্রিককে 2 কোটি রুপি তার বেস প্রাইস ছিল, তাকে 6,50,00,000 রুপিতে দলে ভিড়েছে কেকেআর। জোফরা আর্চার তার বেস প্রাইস ছিল 2 কোটি রুপি, তাকে 12,50,00,000 রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। খালিল আহমেদ ইন্ডিয়ান পেসার, তাকে 4,80,00,000 রুপিতে দলে ভিড়েছে সিএসকে। টি নাটরাজন তারও ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, তাকে 10,75,00,000 রুপিতে দলে ভিড়েছে দিল্লি ক্যাপিটালস। ট্রেন্ট বোল্ট যার ভিত্তিমূল্য ছিল মাত্র 2 কোটি রুপি, তাকে 12,50,00,000 রুপিতে দলে ভিড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মহেশ দীক্ষানা শ্রীলঙ্কান পেসার, তার ভিত্তিমূল্য 2 কোটি রুপি, তাকে 4,40,00,000 রুপিতে রাজস্থান রয়্যালস দলে ভিড়েছে। তারপর ইন্ডিয়ান স্পিনার রাহুল চাহারকে 3,20,00,000 রুপিতে দলে ভিড়েছে এসআরএইচ। অ্যাডাম জাম্পা যার বেস প্রাইস ছিল 2 কোটি রুপি, তাকে 2,40,00,000 রুপিতে দলে ভিড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ওয়ানিন্দু হাসারাঙ্গার বেস প্রাইস ছিল 2 কোটি রুপি, তাকে 5,25,00,000 রুপিতে দলে ভিড়েছে রাজস্থান রয়্যালস। ওয়াকার সালাম খেল যার ভিত্তিমূল্য ছিল 75,00,000 রুপি, সে ছিল একজন আফগানিস্তান স্পিনার, সে আনসোল থেকে গেছে। বিদেশি 3জন আনসোল ক্রিকেটারের মধ্যে সে অন্যতম। নূর আহমেদ আফগানিস্তানের তার আরেকজন সতীর্থ নূর আহমেদ, সেও একজন স্পিনার, তার ভিত্তিমূল্য ছিল মাত্র 2 কোটি রুপি, তাকে 10 কোটি রুপিতে দলে ভিড়েছে সিএসকে। এছাড়া যে ক্রিকেটার রয়েছে বাকি সব ক্রিকেটাররা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটার, এর মধ্যে আনক্যাপ ক্রিকেটারের সংখ্যা বেশি, অর্থাৎ অনভিষিক্ত যাদের ইন্টারন্যাশনাল অভিষেক হয়নি। তাদের মধ্যে আথারবা তাইরাকে 30,00,000 রুপিতে দলে ভিড়েছে এসআরএইচ। আনমোলপ্রীত সিং আনসোল থেকে গেছে। নেহাল ভাদিরাকে 4,20,00,000 রুপিতে দলে ভিড়েছে পাঞ্জাব কিংস। আঙ্ক্রিশ রাঘুবংশীকে 3 কোটি রুপিতে কেকেআর দলে ভিড়েছে। কারুন নায়ারকে 50,00,000 রুপিতে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়েছে। ইয়াশদুল আনসোল থেকে গেছে। অভিনব মনোহরকে 3,20,00,000 রুপিতে দলে ভিড়েছে এসআরএইচ। নিশান্ত সিন্ধুকে 30,00,000 বেস প্রাইসে দলে ভিড়েছে গুজরাট টাইটান্স। সামির রিজভিকে 55,00,000 রুপিতে ডিসি অর্থাৎ দিল্লি ক্যাপিটালস দলে ভিড়েছে। নামান ধীরকে 5,25,00,000 রুপিতে দলে ভিড়েছে এমআই আরটিএম কার্ড ব্যবহার করে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সে আগে খেলেছিল গত বছর, তার বেস প্রাইস ছিল মাত্র 30,00,000 রুপি, তাকে রেকর্ড পারিশ্রমিক অর্থাৎ তার জন্য তো রেকর্ড পারিশ্রমিক 5,25,00,000 রুপিতে দলে ভিড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া আব্দুল সামাদকে 4,20,00,000 রুপিতে এলএসজি। হারপ্রীত ব্রারকে 1,50,00,000 রুপিতে পাঞ্জাব কিংস। বিজয় শঙ্করকে 1,20,00,000 রুপিতে সিএসকে। মাহিপাল লোমরোরকে 1,70,00,000 রুপিতে গুজরাট টাইটান্স। আশুতোষ শর্মাকে 3,80,00,000 রুপিতে ডিসিতে দলে ভিড়িয়েছে। উৎকর্ষ সিং 30,00,000 তার বেস প্রাইস ছিল, সে আনসোল থেকে গেছে। কুমার কুশাগ্রা তার বেস প্রাইস ছিল 30,00,000 রুপি, তাকে 65,00,000 রুপিতে গুজরাট টাইটান্স দলে ভিড়িয়েছে। এছাড়া রবিন মিন্সকে 65,00,000 রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স। অনুজ রাওয়াতকে 30,00,000 রুপিতে গুজরাট টাইটান্স। আরিয়ান জোয়ালকে 30,00,000 রুপিতে এলএসজি দলে ভিড়েছে। এছাড়া উপেন্দ্র যাদব লুবিন্দ সিসোডিয়া এই দুজন 30,00,000 রুপিতে আনসোল থেকে গেছে। বিষ্ণু বিনোদ 30,00,000 রুপি তার বেস প্রাইস ছিল, তাকে 95,00,000 রুপিতে পাঞ্জাব কিংস দলে ভিড়েছে। রাশিক ধারকে তার ভিত্তিমূল্য ছিল 30,00,000 রুপি, তাকে 6 কোটি রুপিতে আরসিবি দলে ভিড়েছে। এছাড়াও আকাশ মাধওয়াল তাকে 1,20,00,000 রুপিতে রাজস্থান রয়্যালস। মোহিত শর্মাকে 2,20,00,000 রুপিতে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়েছে। বিজয়কম বৈশাখ
খুব সম্ভবত তার স্পেলিং ভুল হলে মাফ করবেন। তাকে 1,80,00,000 রুপিতে পাঞ্জাব কিংস দলে ভিড়িয়েছে। বৈভব অরোরাকে 1,80,00,000 রুপিতে কেকেআর দলে ভিড়িয়েছে। ইয়াশ ঠাকুরকে 1,60,00,000 রুপিতে পাঞ্জাব কিংস দলে ভিড়িয়েছে। কার্তিক তিয়াগি আনসোল থেকে গেছে। সিমারজিৎ সিংকে 1,50,00,000 রুপিতে এসআরএস দলে ভিড়িয়েছে। সুয়াস শর্মাকে 2,60,00,000 রুপিতে আরসিবি, কারণ শর্মাকে 50,00,000 রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভিড়িয়েছে। মায়াঙ্ক মারখান্দে 30 লক্ষ বেস প্রাইজে কেকেআর গিয়েছে। পীয়ূষ চাওলা সোল্ড থেকে গেছে 50 লক্ষ বেস প্রাইজে। কার্তিকেয়া সিং 30 লাখ রুপিতে বেস প্রাইজে রাজস্থান রয়্যালসে গেছে। মানব সোধারকে 30 লাখ বেস প্রাইজে গুজরাট টাইটান্স দলে ভিড়েছে। আর সবশেষ শ্রেয়াস গোপাল, ইন্ডিয়ান ক্রিকেটার, গতকালকের এই নিলামে সর্বশেষ 84 নম্বর ক্রিকেটার, সে আনসোল থেকে গেছে। তাকে কোনো দলে ভেড়ায়নি। তো এই 84 জন ক্রিকেটারের মধ্যে 72 জন ক্রিকেটার দল পেয়েছে। তারা 10টি দলের হয়ে তারা ডিভাইড হয়ে গেছে। এর মধ্যে পাঞ্জাব কিংস 10 জন ক্রিকেটারকে দলে ভিড়েছে, খরচ করেছে 88 কোটি রুপি। গুজরাট টাইটান্স 9 জনকে দলে ভিড়েছে, 51,50,00,000 রুপি খরচ করেছে। দিল্লি ক্যাপিটালস 9 জনকে দলে ভিড়েছে, 59 কোটি খরচ করেছে। লখনৌ সুপার জায়ান্টস 7 জনকে দলে ভিড়েছে, 54 কোটি খরচ করেছে। এবার এসআরএইচ 39 কোটি খরচ করে 8 জনকে দলে ভিড়েছে। আরসিবি 6 জনকে দলে ভিড়েছে, 52 কোটি খরচ করে। চেন্নাই সুপার কিংস তারা 7 জনকে দলে ভিড়িয়েছে, 39,40,00,000 রুপি খরচ করে। কেকেআর 7 জনকে দলে ভিড়িয়েছে, 40,95,00,000 রুপি খরচ করে। রাজস্থান রয়্যালস 23,65,00,000 রুপি খরচ করে 5 জনকে দলে ভিড়িয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স 18,90,00,000 রুপি খরচ করে 4 জনকে দলে ভিড়িয়েছে। তো এই হচ্ছে 10 দলের অবস্থা। এর মধ্যে 10 দলে কোন দলে কারা কারা আছে সেটা এখন বললে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে যখন আইপিএল এর দ্বিতীয় দিনের নিলাম সম্পূর্ণ হবে, যখন দলগুলো কমপ্লিট গুছিয়ে ফেলবে, তখন আমি আগামীকাল 10 দলের স্কোয়াড, পূর্ণাঙ্গ স্কোয়াডে কারা কারা ডাক পেয়েছে সেটি নিয়ে কথা বলবো। যদিও আজকের যে নিলাম অনুষ্ঠিত হবে সেটিতে কারা কারা দল পায় সেটি নিয়েও আলাদা একটি ইন্ডিভিজুয়াল ডেডিকেটেড ভিডিও আমি করব। এই প্রথম দিনের নিলামে 84 জন ক্রিকেটারের নাম উঠেছে দেশি বিদেশি। আর আজকের নিলামে 493 জন ক্রিকেটারের নাম এখনো রয়েছে। তার মধ্যে 493 জনের মধ্যে প্রথমেই বলেছিলাম 3 ভাগের 1 ভাগ ক্রিকেটারের নাম উঠবে কিনা সন্দেহ আছে। এর মধ্যে বাংলাদেশি ক্রিকেটার 12 জনের নাম রয়েছে। এই 12 জন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ 4 থেকে 5 জনের নাম উঠতে পারে নিলামে, তাও সেটার সম্ভাবনা খুবই কম। এর মধ্যে 2-3 জন ক্রিকেটার যদি দল পায়, তবে দল না পাওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে, কারণ প্রথম দিনে 84 জনের মধ্যে 72 জনই দল পেয়ে গেছে। তারপর দ্বিতীয় দিনে যে প্লেয়ারগুলো নাম উঠবে এর মধ্যে শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটারদের তো নাম উঠবে না, মধ্যে বাংলাদেশি ক্রিকেটারদের তো টি-20তে ওই ধরনের পারফরমেন্স খুব একটা ভালো না, যার কারণে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি এমনিতেও নজর কম থাকে আইপিএল এর ফ্রাঞ্চাইজিগুলোর। এছাড়া এর চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এনওসি প্রবলেম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এনওসি দিতে চায় না বাংলাদেশ ক্রিকেটারকে। অন্যদিকে কিন্তু অন্যান্য দেশের যে ফ্রাঞ্চাইজিগুলো যারা আছে তারা আইপিএল থাকাকালীন সময়ে তারা ইন্টারন্যাশনাল সিরিজ আয়োজন করে না, অথবা আয়োজন করলেও তারা তাদের ওই যে ক্রিকেটাররা আইপিএল এ দল পেয়েছে তাদের স্পেসিফিক ক্রিকেটারদেরকে তারা কিন্তু ছাড় দেয়, এনওসি দিয়ে দেয় ওই সময়কালের জন্য। কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু এনওসি দেওয়া হয় না, যার কারণে এমনিতেই বাংলাদেশি ক্রিকেটারের প্রতি একটা অনীহা রয়েছে। তো দেখা যাক আজকের নিলামে 12 জন ক্রিকেটারের মধ্যে কারা দল পেতে পারে। এর মধ্যে আমি যতটুকু বুঝতে পারছি সাকিব, মুস্তাফিজ, তাসকিন এই 3 জনের নাম উঠবে। এই 3 জনের মধ্যে যদি 1-2 জন দল পায়, আনএক্সপেক্টেড যদি নাম উঠে সেক্ষেত্রে রিশাদ হোসেন আর নাহিদ রানার নাম উঠতে পারে। নাহিদ রানা দ্রুত গতিতে বল করতে পারে, রিশাদ হোসেন লেগ স্পিন ভালো করে, কিছুদিন আগে বিগ ব্যাশে দল পেয়েছে, রিকি পন্টিং তাকে পিক করেছিল। এছাড়া আজকে আমাদের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের নাম সবার আগে উঠবে, কারণ সে 181তম সিরিয়ালে আছে। যদিও 181তম সিরিয়াল যেতে যেতে আইপিএলে আজকের দিনে নিলাম অর্ধেক শেষ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত দলগুলো যদি তাদের স্কোয়াড সাজিয়ে ফেলে তখন এনার্জিও থাকবে না বাংলাদেশি ক্রিকেটারদেরকে নেওয়ার জন্য। কারণ এই যে 577 জন ক্রিকেটার নাম আছে, 3 জন অ্যাসোসিয়েট কান্ট্রির ক্রিকেটার সহ 577 জন। এর মধ্যে প্রথম দিন নিলামে 1 থেকে 100-র মধ্যে ক্রিকেটারদের নাম উঠেছে, 100-র বাইরে ক্রিকেটারদের নাম উঠবে আজকে দ্বিতীয় দিন নিলামে। সেখানে বাংলাদেশি প্রথম যে ক্রিকেটারের নাম আসবে সেটা 181তম ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। তারপর রিশাদ হোসেনের নাম খুব সম্ভবত 183 বা 84। আমি এটা নিয়ে আরেকটি ভিডিও করেছিলাম যে বাংলাদেশি ক্রিকেটারদের সিরিয়াল নাম্বার কত, যারা দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দিব যে বাংলাদেশি ক্রিকেটারদের সিরিয়াল নাম্বার কত এবং কোন কোন সেটে তাদের নাম রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো আজকের দিনে নিলামে কোন কোন ক্রিকেটার দল পেলো, বাংলাদেশি ক্রিকেটার দল পেলো কিনা সেটি নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস ঐতিহ্য চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।